ছেড়ে আমাদের ঘুটিয়ারিতে কম হয়। আমি পাশে একটা আপনার মাদ্রাসা জলসায় গেছিলাম। ওই রেল লাইনটা পার করে গিয়ে রাস্তার ডান হাতে একটা মাদ্রাসা আছে না, মাদ্রাসাটার নাম মনে নেই আমার। ওই মাদ্রাসার জলসা দুপুর বেলা। তা আমি আমার ড্রাইভারকে বললাম, কোনদিন তো কেন আসিনি, তো হুজুরের মাজারটা একবার জিয়ারত করে আসি। বাবারে এত মেয়ে ছেলে, হ্যাঁ, মাথা ঠুকছে। ফুল দিয়ে দিয়ে কি দেখে, আসে না আসে না, ইমান আমার সব শেষ। হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে গেলে ইমান তাজা হয় কিছু মানুষের, আবার কিছু মানুষ বেঈমান হয়ে বাড়ি আসে। কি বুঝলেন? বেঈমান হয়ে বাড়ি চলে আসে। আবার কিছু মানুষ আল্লাহর ওলিদের ফায়েজ নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, তামাম দুনিয়া যত মাজার আছে, কবর আছে, এই বাগানের মাটি যদি কেউ গায়ে মাখে তার ঈমান থাকবে না বাবা। একমাত্র মদিনা শরীফে আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আল্লাহর নবী আরাম করছেন। ওই মদিনা শরীফে একটা জায়গার মাটি খাকে শেফা, ওই মাটি যদি কেউ গায়ে মাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন কঠিন বেমার আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। মদিনা তো মদিনা, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ বলে। আসলে পানিটা এসে সব মন ভাঙা ভাঙা ভাব, আর আমিও তো ভাঙা মাহফিলে উঠেছি না। জলসার একটা মুড থাকে, কি মুড নষ্ট। এখন সময় তো আমার পার করতে হবে, ছাড়বে না, ছাড়বে? তোমরা ছেড়ে দেবে আমার? আমি তো এই এলাকায় কম জলসা করেছি, হ্যাঁ, বহু জলসা। আল্লাহ শুকর, আল্লাহ পাকের রহমত, আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। ঠিক কিনা বলবো? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আম্মা জান যদি কিছু হাদিয়া আল্লাহ নবীকে দিতে না পারেন, আমি আনাসকে আল্লাহ নবীর খাদেম বানিয়ে দেন। ও আমার ভাইজানেরা, এই জন্য দেখবেন আমরা যখন ফুরফুরা শরীফে যাই, বড় বড় আলেম, হাক্কানি আলেম যখন দেখি, অনেক সময় পকেট থেকে টাকা বার করে মুসাফা করে হাতে দিনা দিনা, জানতো নাকি? হ্যাঁ, আবার কিছু কিছু লোকের রাগ হয়, পীর সাহেবরা সব গদিতে বসে আছে। আরে পাগলগুলো দেখো টাকা ঢিবি করতে, হ্যাঁ, এদের চোখে ফোটে, হ্যাঁ, তো চোখ অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুই যদি সারাদিন গদি পেতে বসে থাকিস, টাকা দেওয়া দূরের কথা, জুতোটা খুলেও তোর হাতে দেবে।